আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিনি দিয়ে বশীকরণ বা মিছরির মাধ্যমে বশীকরণ দিব। তো এটা একটা হালাল বশীকরণ। এই বশীকরণটা কোনো আকাম কুকামের জন্য না। আমি আগেই বলছি, একবারে ক্লিয়ারভাবে বলে দিই, এটা কোনো আকাম কুকাম আপনি কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন এটার জন্য না। আপনি কাউকে এমনি কয়দিন প্রেম ভালোবাসা করবেন, পরকীয়া সম্পর্ক করবেন, অবৈধ সম্পর্ক করবেন, এই ধরনের কোনো যদি ইচ্ছা থাকে এটা করবেন না। আপনার কাজ 1%ও হবে না, উল্টা হিতে বিপরীত হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। সুতরাং বৈধ সম্পর্ক মানে আপনি কাউকে বিয়ে করতে চান আসলেই, তবে প্রয়োগ করতে পারেন। আপনার স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন। আপনার বাবা মা যদি খুব বেশি আপনার উপর অত্যাচার করে, ভালো যে কোনো উদ্দেশ্য নিয়ে এই বশীকরণটা প্রয়োগ করা যায়। আর এটা চিনি বা মিশ্রির উপর প্রয়োগ করা যায়। মিশ্রি চিনলে যদি ভালো, যদি না চেন তাহলে চিনির উপরে প্রয়োগ করতে পারেন। তো আয়াতটাও খুবই সহজ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি, স্ক্রিনে দেওয়া আছে। আপনাকে প্রথমত পাক পবিত্র অবস্থায় এশার নামাজের পর এই দোয়াটা 14 বার পাঠ করে 14 বার চিনিতে ফু দেবেন। মানে একবার পাঠ করবেন, চিনিতে একটা ফু। এবং যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে চিনি নিয়ে বসবেন। চিনির আপনি একটু চিনি, 1 কৌটা চিনি নেবেন ছোট। তারপর চিনি পড়ার আগে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। তারপর এই আয়াতটা একবার পড়বেন, একটা ফু। এইভাবে 14 বার পরে 14টা ফু দিয়ে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো তদবির বা যে কোনো সূরা বা দোয়া, ইসলামী তদবির করার আগে পিছিয়ে দরুদ শরীফ পড়লে সেই তদবিরটা খুব বেশি কার্যকর হয়। অনেকে আলসামো করে এই দরুদ শরীফ পড়তে চায় না, কিন্তু ভালো যদি আপনি তদবির করতে চান, স্পেশালভাবে বা শক্তিশালীভাবে যদি কোনো তদবির করতে চান, সেক্ষেত্রে আপনার দরুদ শরীফ পড়াটা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি বলা যায়। মানে এটা আপনাকে করতেই হবে। এইভাবে ইন্টেনশন নিয়ে আপনি কাজ করবেন। তারপর ওই চিনিটা যাকে খাওয়াবেন বা ওই চিনি দিয়ে শরবত, পানি বা যে কোনো কিছুই যদি যাকে খাওয়াবেন, জুস খাওয়াবেন বা আপনি চা বানায় খান, যেটাই খান, সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে একদম 100%। ধন্যবাদ।